অনেক কাল আগে এক অসুর রাজা ছিল, তার নাম হিরণ্যকশিপু। সে চেয়েছিল সবাই যেন তাকে ভগবান হিসেবে পূজা করে, কিন্তু তার নিজের ছেলে প্রহল্লাদ শুধু ভগবান বিষ্ণুর নাম জপ করত। এতে হিরণ্যকশিপু প্রচণ্ড রেগে গেল। সে বারবার প্রহল্লাদকে বোঝাতে চেষ্টা করলো, আমাকেই পূজা করো। কিন্তু ছোট্ট প্রহল্লাদ বলল, ভগবান সর্বত্র আছেন, আমি শুধু তাকেই মানি। রাগে অন্ধ হয়ে হিরণ্যকশিপু তার নিজের ছেলেকে মারার চেষ্টা করলো। কখনো আগুনে ফেলা হলো, কখনো পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, কখনো বিষ খাওয়ানো হলো। কিন্তু আশ্চর্য, প্রতিবারই ভগবান বিষ্ণু তাকে রক্ষা করলেন, কারণ সত্যিকারের ভক্তিকে কেউ হারাতে পারে না। একদিন হিরণ্যকশিপু চিৎকার করে বলল, তোর ভগবান কোথায়? এই স্তম্ভে আছে? প্রহল্লাদ শান্তভাবে বলল, হ্যাঁ, তিনি সর্বত্র আছেন। হিরণ্যকশিপু ক্রোধে সেই স্তম্ভে আঘাত করতেই সেই স্তম্ভ থেকে বেরিয়ে এলেন ভগবান নরসিংহ, না মানুষ না পশু, এক ভয়ঙ্কর রূপ। তিনি ছিলেন অর্ধেক সিংহ অর্ধেক মানুষ। তারপর তিনি হিরণ্যকশিপুকে তুলে নিয়ে দরজার চৌকাঠে বসিয়ে নিজের নখ দিয়ে বধ করলেন, কারণ হিরণ্যকশিপুর বর ছিল মানুষ না, পশু না, দিন না, রাত না, ঘরে না, বাইরে না। আর নরসিংহ সেই ঘর ভেঙেই তাকে ধ্বংস করলেন। তারপর ভগবান নরসিংহ শান্ত হলেন এবং ছোট্ট প্রহল্লাদকে আশীর্বাদ করলেন, যে ভক্তির সাথে ভগবানকে ডাকে, ভগবান নিজেই তাকে রক্ষা করতে আসেন। রাধে রাধে।